আসসালামু আলাইকুম। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। কারণ এই রেসিপিতে রান্না করলে তাদের হয়তো কিছুটা ভালো লাগবে। সাধারণত বাজার থেকে মাছ কেনার পরে আমরা মাছটা কাটিয়ে নিয়ে আসি, কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে এই কাজটা না করাই ভালো। পাঙ্গাস মাছে যেহেতু শক্ত কাঁটা থাকে, শুধুমাত্র এই কাঁটাগুলো কাটিয়ে নিয়ে আসতে হবে। তারপর বাসায় নিয়ে এসে কিছু কাজ করে নিতে হবে, এতে করে পাঙ্গাস মাছে আর কোনো ধরনের আষ্টে গন্ধ থাকবে না। এই যে দেখুন, বাসায় নিয়ে আসার পরে এ ধরনের তারজালির সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে মাছটা পরিষ্কার করে নিতে হবে। মাছে কিছুটা পানি ছড়িয়ে দিতে হবে ভালোভাবে পরিষ্কার করার জন্য। এই যে ঠিক এভাবে। পাঙ্গাস মাছের মাথার দিকটা একটু বেশি কালো থাকে, এই অংশটা ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। মাছ খুব ভালোভাবে ঘষে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, মাছটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে আর দেখতেও অনেক ফ্রেশ লাগছে। আরও কিছু কাজ করে নিতে হবে। মাছ কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি আমার পরিমাণ মতো কিছু মাছের পিস নিয়েছি। মাছের মাঝে কিছুটা লেবুর রস মেখে নিচ্ছি। 5 মিনিটের জন্য রেখে দিতে হবে এভাবেই। পাঙ্গাস মাছ যেহেতু একটু নরম টাইপের, লেবুর রস মেখে রেখে দিলে মাছটা কিছুটা শক্ত হবে। আর এখানে কিছুটা কুসুম গরম পানি নিয়েছি। পানিটা ঠিক এরকম গরম হবে যাতে আঙুল চুবিয়ে রাখতে সমস্যা না হয়। এই পানি দিয়ে এবার মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমি যে প্রসেসগুলো ফলো করেছি, আপনারা এগুলো ফলো করে দেখবেন। আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। পাঙ্গাস মাছে একটা উগ্র গন্ধের কারণে অনেকেই খেতে পছন্দ করে না। এই কাজগুলো করে নিলে মাছে কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না। মাছ ধোয়া হয়ে গেলে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলে মাছে খুব ভালোভাবে লবণ হলুদটা লেগে থাকবে। চুলে একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। মাছের দুইটা পাশে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য প্যানটা খুব ভালোভাবে গরম করে নেওয়া অনেক বেশি জরুরি। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নিতে হবে। যা বলছিলাম, মাছ ভাজার জন্য প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হয় অনেক সময় দেখা যায় ননস্টিকের প্যানেও কিন্তু মাছটা উল্টাতে গেলে ভেঙে যায়। তাই অবশ্যই প্যান আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই যে দেখুন, খুব সহজেই কিন্তু মাছের পিসগুলো তুলে নেওয়া যাচ্ছে। মাছের দুইটা পাশে ভাজা হয়ে গেলে তুলে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ভাজার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন স্বচ্ছ এসেছে, তখন এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিছু ফ্রোজেন মশলা নিয়েছি। এখান থেকে 1 চা চামচের মতো করে জিরা বাটা আর আদা রসুন বাটা এর মাঝে দিয়ে দিব। এভাবে মশলা ফ্রোজেন করে রাখলে মশলার গুণগত মানের খুব একটা পরিবর্তন হয় না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মশলা প্রস্তুতির একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, যে পানিটা অন্য একটা চুলায় গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। পানিটা যখন এরকম খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন এর মাঝে আগে থেকে ভেজে তুলে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাছ রান্না করি ঠিক এভাবেই করে নিব। শুধুমাত্র আগের যে পদ্ধতিটা ওগুলো ফলো করতে হবে। এখানে লবণ দিয়ে সংরক্ষণ করা কাঁচা আম নিয়েছি। এখান থেকে প্রায় 4-5টা টুকরা মাছের মাঝে দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা খেতে আরও ভালো লাগবে। লবণ দিয়ে কাঁচা আম সংরক্ষণের একটা পদ্ধতি আমার চ্যানেলে দেয়াই আছে। আমের সিজনে এটা আমি করে রেখেছিলাম। কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিচ্ছি। এদিকে অন্য একটা চুলায় কিছু আস্ত জিরা ভেজে নিব। পাঙ্গাস মাছের ক্ষেত্রে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে মাছটা খেতে আরও ভালো লাগবে। অনেস্টলি বলছি, আমিও পাঙ্গাস মাছ খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই প্রসেসে রান্না করার পরে আমার কাছেও অনেক ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর রান্নার পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন খেতে কেমন হয়েছিল। আমার চ্যানেলের বাকি সব মজা মজা ভিডিওগুলো দেখার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। এবার মাছের পিসগুলো একটু উল্টে নিচ্ছি যে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে। কিছুক্ষণ ঢেকে রেখে দিব, এতে করে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা মাছের মাঝে আরও ভালোভাবে ছড়িয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।